তোমার মতো একটা মানুষ সারা বছরে যে পরিমাণ রিজিক তুমি ভক্ষণ করবে, আমার সমুদ্রের মধ্যে এমন মৎস্যকুল আমি সৃষ্টি করেছি, একটা মৎস্যকুল এক বেলা আহার তোমার থেকে বেশি খায় নেই। বান্দা তুমি রিজিক নিয়ে কেন চিন্তা করো? আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার ঘোষণা, যদি বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমি এমন জায়গা থেকে এমন ভাবে এমন রিজিকের ব্যবস্থা করে দেব যে রিজিক তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মানুষেরা যদি তোমরা আমাকে চিনতে পারো, আমার ভয়টা যদি তোমার হৃদয়ে থাকে, দুনিয়াতে তোমরা সমস্যায় পড়বে, সমস্যায় জর্জরিত হয়ে যাবে, কিন্তু হাজারো সমস্যার মধ্য থেকে আমি রব্বুল আলামিন তোমাকে সমাধানের পথটা দেখাবো, তোমার নিজের অজানা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি দুনিয়াতে কিসের পেরেশানি করো গো? তোমার কিসের এত পেরেশানি? তুমি ছোট্ট একটা মানুষ, সারা বছরে এক বছরে যে পরিমাণ রিজিক খাও, তোমার মতো একটা মানুষ সারা বছরে যে পরিমাণ রিজিক তুমি ভক্ষণ করবে, আমার সমুদ্রের মধ্যে এমন কিছু মাত্র না যে আমি মৎস্যকুল আমি সৃষ্টি করেছি, একটা মৎস্যকুল এক বেলা আহার তোমার থেকে বেশি খায় নেই। রিজিকের মালিককে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমান এবং জমিনের ভিতরে বিচরণশীল জীব এমন কোন প্রাণী নেই যে জীবের রিজিকের ফয়সালা আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে আমার কুদরত দ্বারা গ্রহণ করি না। বান্দা তুমি রিজিক নিয়ে কেন চিন্তা করো? আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার ঘোষণা, যদি বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমি এমন জায়গা থেকে এমন ভাবে এমন রিজিকের ব্যবস্থা করে দেব যে রিজিক তুমি কখনো কল্পনাও করতে পারোনি। ভাইরা আমার, কোরআনের মাহফিল আপনারা শুনতে এসেছেন, যারা আমাকে দাওয়াত করেছেন তারা নিশ্চয় জানেন আমি একটা নিজস্ব স্টাইলে কথা বলি। শুধুমাত্র আজে বাজে বিভিন্ন কথা প্রসঙ্গ টেনে এনে সময় নষ্ট করা এটা আমার উদ্দেশ্য নয়। কারণ একটা মাহফিল আয়োজন করতে গেলে শত শত মানুষের শ্রম সেখানে জড়িত হয়ে যায়। দীর্ঘ কয়েকটা মাস থেকে পরিকল্পনা করে আস্তে আস্তে মাহফিলটা সাজানো হয়। আর এই মাহফিলের যারা শোনার জন্য আসে তারা সারাটা দিন কষ্ট করে পরিশ্রম করে রাতের আরামের ঘুমকে হারাম করে তাফসির মাহফিলে আসে। এইখানে রং তামাশা আর আপনাকে চটকদারি কিছু কথা বলে হাসাবো, রং তামাশা করব, আর আমি এখান থেকে চলে যাব, এইটা কখনো উদ্দেশ্য হতে পারে না। আমি যতক্ষণ কথা বলবো চেষ্টা করব আমার সীমিত এই ইলম দ্বারা এই কোরআনটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দিলেন, কি রয়েছে এই কিতাবের মধ্যে? এই কোরআনুল কারীমের মধ্যে মূলত তিনটা বিষয়ের আলোচনা রয়েছে। একটা আলোচনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খালেকের পরিচয়, এই দুনিয়াটা কেন সৃষ্টি হলো, কে সৃষ্টি করলো, আর এই সৃষ্টি বস্তুগুলোর সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা, এই বিষয়বস্তু। তাহলে একটা হলো এই পৃথিবীর যিনি খালেক খলকিয়াত যার, তার পরিচয়ের
পরিচয় দেয় এই আল কোরআন। আর এই পৃথিবীতে এই মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূলগণকে পাঠানো হয়েছে। এই নবী রাসূলের রিসালাতের বর্ণনা আমরা কোত্থেকে পাই? কোরআন থেকে পাই। আর এই কোরআনের একটা বিষয়বস্তু হচ্ছে মানুষ, অর্থাৎ এই আপনার আমার মতো মানুষের সাবজেক্টগুলো নিয়ে এই মানুষগুলো কিভাবে ভালো থাকবে, কিভাবে তারা দুনিয়াতে শান্তিতে থাকবে, আরামে থাকবে, নিরাপত্তা লাভ করবে, দুনিয়াতে সুখে থাকবে, স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে, আর আখেরাতে আমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এই গাইডটা, এই পরিকল্পনাটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখের বিষয়, অধিকাংশ তাফসীর মাহফিলগুলোর নাম করে, কিছু বক্তা এনে আলোচনা করার নাম করে শুধুমাত্র কিছু গীবত শেখাত, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে মাহফিলের মধ্যে গন্ডগোল বাধাই দিয়ে কিছু বক্তার হয়তো বা অজান্তেই কারো উদ্দেশ্য বা কারো অনুদ্দেশ্য থাকে নিজেকে বড় করা, নিজেকে হাইলাইট করা। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি মাহফিলের লোক কত সংখ্যক হয়েছে, কতগুলো কত হাজার মানুষ হয়েছে, এইটা বড় কথা নয়। হাজার হাজার মানুষ আসলো আর রং তামাশা হাসতে হাসতে বক্তার আলোচনা শুনে কুটি কুটি হেসে হেসে মাহফিল থেকে বের হয়ে গেল, হেদায়েত পেল না। কসম আল্লাহর, ওই মাহফিলের আয়োজন করা, আলোচনাটা করার মধ্যে কোনো কল্যাণ নিহত নয়। কিন্তু যদি আপনার মাহফিলের যদি শ্রোতা লোক সংখ্যা যদি কম হয়, কিন্তু ওইখানে যদি আয়োজক যারা আয়োজন করবে তাদের যদি উদ্দেশ্য থাকে আমরা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবো, একজন মানুষ যদি কোরআনের রাস্তার মধ্যে যদি উঠে যায়, এই লোকটা বাকিটা জীবন সে যে আমল করবে মৃত্যু পর্যন্ত তার আমলটা জারি থাকবে, এবং সে নিজে আমল করার কারণে নিজের সওয়াবের ভাগীদারও হবে। পাশাপাশি যে তাকে পথ দেখাইছিল, এই হেদায়েতের পথে যারা নিয়ে আসার জন্য কলকাঠি নেড়েছিল, সমপরিমাণ আমল আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।